গত বছরই বড় পর্দায় অভিষেক হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশুর। গেল বছর ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল নিশু অভিনীত সুরঙ্গ চলচ্চিত্রটি। ব্যবসা সফল তকমাও পেয়েছিল, বলা যায় নিশু ভক্তরা লুফে নিয়েছিল ছবিটি। তবে প্রথম ছবির পর নতুন কোনো ছবির কাজ করতে দেখা যায়নি এই অভিনেতাকে। এ নিয়ে অনুরাগীরা যখন একের পর এক প্রশ্ন তুলছিলেন, ঠিক তখনই অনুরাগীদের অপেক্ষার ইতি ঘটিয়ে একটি নয় একজোড়া সিনেমার ঘোষণা আসে নিশুর। জানানো হয় SBF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটি সিনেমার চুক্তি সেরেছেন এই অভিনেতা। তবে ওই দুই সিনেমার নাম ও পরিচালক কারা হবেন তার কিছুই অফিশিয়ালি জানানো হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রের বরাতে পাওয়া ওই দুই ছবির একটির নাম ওসিয়ত, যেটি পরিচালনা করার কথা নিশুর প্রথম ছবির পরিচালক রায়হান রাফি। জানা গিয়েছিল সুরঙ্গের মতো এই ছবিতেও নায়িকা হিসেবে থাকবেন থমা মির্জা। সিনেমাটি নিয়ে চুক্তিও শেষ, শুধু অপেক্ষায় ছিল শুটিং ফ্লোরে যাওয়ার। পরিকল্পনা অনুযায়ী গেল সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরুর কথা ছিল ছবিটির, কিন্তু তা হয়নি। সিনেমাটির শুটিং আদৌ হবে কিনা সেটা নিয়েও শুরু হয়েছে নানা কৌতূহল। কারণ পরিচালক রায়হান রাফি OTT কন্টেন্টে ব্ল্যাক মানি শুটিং শুরু করছেন শীঘ্রই। এরপরই কলকাতার সুপারস্টার জিৎ ও ঢাকার নায়ক শরীফুল রাজকে নিয়ে শুরু করবেন লায়ন সিনেমার শুটিং, যা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন রাফি। তাহলে ওসিয়তের খবর কি? এই প্রশ্ন নিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি তার। আলফা আই থেকে সূত্রের বরাতে পাওয়া খবর, আপাতত ওসিয়ত নিয়ে নতুন কোনো আপডেট নেই তাদের কাছেও। নির্মাতা রাফি দুটি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, তাই আগামীতে ওসিয়ত আর হবে কিনা সেটাও সিদ্ধান্ত নিতে পারছেন না প্রযোজনা সংস্থা। এদিকে সুরঙ্গ সিনেমাটির পর থেকেই একেবারে ক্যামেরার সামনে দেখা যায়নি আফরান নিশুকে। ফলে অপেক্ষায় থাকা অনুরাগীদের মধ্যে তাকে নিয়ে চলছে হাজারো জল্পনা কল্পনা। কিন্তু এই সময়টাতে ছোট পর্দার সুপ্রতিষ্ঠিত এই অভিনেতা প্রস্তুতি নিয়েছেন বড় পর্দার জন্য। এখন তার সব ধ্যান জ্ঞান চলচ্চিত্রে অভিনয়কে ঘিরে।